আরে চলছে চলছে, করছি তো। বাহ, দারুণ হয়েছে। ও, আপনারা এসে গেছেন। আপনারা দেখছেন বিশ্বজুড়ে দশভূজা, জি বাংলার ফেসবুক পেজ থেকে, আমাদের স্ট্রিমিং পার্টনার জি5। এই মহাষ্টমীতে মায়ের চোখ জোড়ানো রূপ দেখে মনে হয় যেন তা মায়াময়। সত্যি, এদিকে চলছে মায়ের সন্ধ্যা আরতি, বাজছে ঢাক। যানবাজারে হাজরাবাড়ি রানী রাসমণি পরিবারের সন্ধ্যা আরতি এইভাবেই মাতৃ আরাধনার ঐশ্বরিক পরিমণ্ডল তৈরি করেছে। আমরা দেখে নেব এবং অনুভব করে নেব সেই স্পেশাল ফিলিং। কি সন্ধি পুজো দেখছিলেন তো? নিশ্চয়ই ভালো লাগছিল। তবে তার সাথে সাথে আপনার প্রিয় জি বাংলা শোগুলো দেখতে ভুলবেন না। দেখতে পাননি? কোনো চিন্তা নেই, যে কোনো সময় যে কোনো জায়গায় দেখতে পাবেন শুধুমাত্র জি5-এ। তাড়াতাড়ি জি5 অ্যাপটি ডাউনলোড করে নিন। আচ্ছা ধ্রুব, আজ মহাষ্টমীর দিন আমার কিন্তু বারবার করে মনে হচ্ছে এই যে এত পুজো, তার এত আয়োজন, এত প্রস্তুতি পর্ব, এইগুলো যদি একটু বেশি ডিটেলে দেখা যেত তাহলে কেমন হতো? উষসী, এই প্রসঙ্গে কিন্তু দেখে নিতেই হবে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার বার্মিংহাম, অ্যালাবামা, ইউএসএ 2020 পুজোর প্রস্তুতি। আমি শ্রেয়সী, বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার বার্মিংহামের সেক্রেটারি। এইবারের দুর্গাপুজো অনেক ছোটভাবে হচ্ছে সব জায়গাতেই। আমরা সেটারই কিছু ঝলক আপনাদের জন্য নিয়ে এসেছি সুদূর অ্যালাবামা থেকে। আপনাদের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিএজিবির ইতিহাস বলার জন্য আমাদের বহুদিনের সদস্যা পিয়াদিকে দুটো কথা বলতে ডাকবো এখানে। এখানে বার্মিংহাম, অ্যালাবামায় আমাদের ছোট্ট বাঙালি সমাজ, আমরা এখানে অনেক উৎসাহ নিয়ে দুর্গাপুজো শুরু করেছিলাম 2009-এ। এবং এই পুজো শুরু করার পিছনে সবচেয়ে বড় প্রেরণা, বড় উৎসাহ এবং প্র্যাকটিক্যাল সাহায্য ছিল যিনার, তিনি হলেন আমাদের বর্তমান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সতীদি ডক্টর সতী নাথ এবং তার স্বামী শুভঙ্কর দা, ডক্টর শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। শুভঙ্কর দা প্রায় 3 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু শুভঙ্কর দার স্মৃতি এখনো আমাদের পুজোর প্রতিটি কণায় কণায় জোড়ানো আছে। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সততং নমঃ। তো আমাদের অ্যাসোসিয়েশন খুবই ছোট, কিন্তু এমনিতে আমাদের দুর্গাপুজো কিন্তু একটা জমজমাট ব্যাপার হয়। একটা বড় স্কুলের অডিটোরিয়াম ভাড়া নেওয়া হয়, সেখানে বেশ কয়েকশো লোক জড়ো হয়। কিন্তু আমরা কিছু ঘরোয়া কাজ রাখি, যেমনি অনেক রান্না আমাদের সদস্যরা নিজেরাই বাড়ি থেকে করে আনে। এবছর তো বুঝতেই পারছেন খুব
খুবই অন্যরকম পরিস্থিতি, আরোই ঘরোয়া ব্যাপার, কারণ আমরা প্যান্ডেমিকের জন্য সব কিছুই অনেক ছোটোভাবে করছি, সব রকম সতর্কতা মেনে চলছি, কিন্তু তারই মধ্যে আমরা পুজোর আমেজ, পুজোর আনন্দ যতটা পারি নিয়ে আসছি, যতটা পারি পৌঁছে দিচ্ছি আমাদের সব সদস্যদের কাছে। সুদূর সিয়াটেল ওয়াশিংটন ইউএসএ থেকে পিয়ালি বিশ্বাসদের পাঠিয়েছেন ডান্স তান্ত্রা আর তৈরি করে দিয়েছেন অষ্টমীর মেজাজ। এই নাচটির ন্যারেশনের স্ক্রিপ্ট লিখেছেন জয় বিশ্বাস আর ন্যারেট করেছেন রুমেলা গাঙ্গুলি। চলুন দেখে নি। गर्ज गर्ज शनं मूढ मधु यावत् पिबाम्यहं मया त्वयि हते हत्रैव गर्जिष्यन्ताशु देवता। রে মূঢ়, যতক্ষণ আমি মধু পান করি ততক্ষণ তুই গর্জন করে নে। আমি তোকে বধ করলেই দেবতারা এখানে গর্জন শুরু করবেন। শরৎকালে যে মাতা দুর্গার পূজা করা হয় তাকে অকাল বোধন বলে। এই অকাল বোধনে মা দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে পূজিতা হন। প্রথিত যশা নৃত্যগুরু পিয়ালি বিশ্বাসদে প্রতিষ্ঠা করেছেন ড্যান্স তন্ত্রা, তার বর্তমান স্থায়ী নিবাস ইউএসএর সিয়াটেলে। পিয়ালির শিকড় তথা জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। এই হুগলি জেলার গুপ্তিপাড়ায় সর্বপ্রথম বারোয়ারি পুজোর প্রচলন ঘটে 1761 সনে। পিয়ালি তার সমগ্র শিল্পী সত্তার অর্ঘ্য দিয়ে সাজিয়েছেন আজকের নিও ক্লাসিক্যাল এবং ভারতনাট্যমের মিশ্রণে সশ্রদ্ধ নিবেদন। এই নিবেদনে রয়েছে সৃষ্টি, স্থিতি আর বিনাশের পরিক্রমা। এখন কিন্তু দেখব পশ্চিমী বে এরিয়া ইউএসএ থেকে সন্ধি পুজোর কিছু মুহূর্ত।
পুজো মানেই তো প্রেম, দুটো মানুষকে নতুন করে খুঁজে পাওয়া। একদমই তাই। আমরা এবার দেখে নেব নিউ জার্সি ইউএসএ থেকে অর্পিতা গুপ্তা আর দেবাল গুপ্তা ঠিক কি বলছেন নিজেদের কেমিস্ট্রি নিয়ে। নমস্কার, আমি অর্পিতা গুপ্ত। আমি দেবাল গুপ্ত। দুর্গাপুজো চলে এসছে। দুর্গাপুজো আমার কাছে প্রাণের উৎসব। তাই এই প্যান্ডামিকের মধ্যে প্রাণের ছন্দের সঙ্গে ঢাকের তাল মিলে মিশে নতুন এক আনন্দে ভরিয়ে দেয় আমায়। আমি মনে প্রাণে বাঙালি, তাই তো বোধন থেকে বিসর্জন কিংবা সিঁদুর খেলায় আমি আমার আমিকে খুঁজে পাই। তারপর মনে আছে আমাদের প্রথম দুর্গাপুজো? হ্যাঁ, মনে আছে। বিয়ের আগে হ্যাঁ, আমাদের হিরোইন পালিয়ে গেছিল। তখন 3 দিনের মধ্যে আমরা অর্পিতাকে খুঁজলাম। অর্পিতা ওই হিরোইন বানলো, আর সেরপরে আমার লাইফেও যেহেতু হিরোইন বেনে আমার ফ্যামিলিদেরকে ভালো মতন করছি আমরা। তারপর মনে আছে আমাদের সেকেন্ড? হ্যাঁ, ওটা খুবই প্রিয় মেমোরি আমার। ওটা আমি একদম ভুলতে পারবো না। আমার প্রথম ছেলে তিমিরান্ত গুপ্ত, সে ষষ্ঠীর দিন ওর জন্ম। ষষ্ঠীতে দুর্গাপুজো বসেছে, আমি হাসপাতালে, আর আমি কিছুতেই থাকতে পারছি না। এই ভাবটা আমার মাথায় চলে আসছে কি আমি হাসপাতালে আর আমার বাচ্চা, প্রথম বাচ্চা, ওর প্রথম পুজো দেখবে না, এটা কি করে হতে পারে। তো আমি দেবল সঙ্গে কথা বলে আমরা দুজনই ডিসাইড করলাম কি করা যায়। আমরা দুজন হাসপাতাল থেকে পালিয়ে বাচ্চাকে নিয়ে, একদিনের বাচ্চাকে নিয়ে প্যান্ডালে পৌঁছে গেছি। যে প্যান্ডালে সবাই মনে আছে, বাগচি কাকিমা, দাসদা, দাসবৌদি, সনদা, হ্যাঁ গৌতম, আর সে রয়মল্লিক কাকিমা, দেবাংশু মন্ডল, ওরা সবাই মিলে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। বললো না 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 না, এই একটা দিনের বাচ্চাকে নিয়ে তোমরা এখন পুজো দেখতে পারবে না, বাচ্চাকে ফেরত হাসপাতালে নিয়ে যাও। তো যাই হোক, ফিরে হাসপাতালে এসে লুকিয়ে লুকিয়ে আবার রুমে ঢুকে গেছি। এইরকম অনেক মেমোরিজ আছে, অনেক স্মৃতি আমাদের সঙ্গে জুড়ে রয়েছে। তারপরে তো এখানে নিউ জার্সিতে কত বছর ধরে সবাইদের সঙ্গে প্রত্যেক বছর দুর্গাপুজো কাটাচ্ছি। এই আমাদের চলে যাচ্ছে। তুমি প্রেসিডেন্ট হয়েছো একটা বড় দুর্গাপূজা কমিটির। হ্যাঁ, ওই সব চলছে, এখনো চলে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে। আপনাদের সকলদের দুর্গাপুজো খুব ভালো কাটুক। নমস্কার, শারদীয় শুভেচ্ছা আমাদের কোম্পানি এমআরএস তরফ থেকে। নমস্কার। দুর্দান্ত, ভাবতেই ভালো লাগছে উষুষি। বেঁচে থাক ভালোবাসা। আজ শেষ করব সমাজসেবী সঙ্গের সন্ধ্যারতি দিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং ভালো রাখবেন।